-π প্লাস কেন? কারণ দেখো -π মানে হচ্ছে -100 ডিগ্রি। আর যেহেতু আমি আবার থার্ড কোয়াড্রেন্টে ফেরত যেতে যাচ্ছি, তাইলে কি আমাকে আবার ঘড়ির কাঁটার বিপরীতে আলফা পরিমাণ যেতে হবে। তাহলে কি -π প্লাস -π প্লাস আলফা। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বেশি ভালো হয়। এবং ২ টা একটু এরকম ম্যাথ দেখি যেগুলো মানে পুরান আমলের, মানে হচ্ছে আমাদেরও পুরান বইতে ছিল, তোমাদের বইগুলোতে বাদ দিয়ে দিছে। এরকম কয়টা ম্যাথ দেখি। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই। ধরো -π থেকে +π এর মাঝখানে আছে লিমিটটা, এবং তোকে বলল 2 sin θ cos θ প্লাস √3 ইকুয়ালস টু √3 cos θ প্লাস 4 sin θ। ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে ম্যাথটা একটু অন্যরকম। বইয়ের যে ম্যাথগুলো আছে ওইরকম না। তো ঘাবড়ানোর কিছু নাই। যে কাজটা করবা, গুণ দিয়ে একসাথে নিয়ে আসবা। তো গুণ দেই 2 sin θ cos θ প্লাস 2 √3, একসাথে নিয়ে আসি -3 cos θ মাইনাস 4 sin θ ইকুয়ালস টু 0। তো আমি কি করলাম, এই দুইটাকে একসাথে নেই, এই দুইটাকে একসাথে নেই, অথবা ধরো sin θ মানে যেকোনো দুইটাকে একসাথে নিলেই হয়, যেগুলো অপোজিট সাইডের যেকোনো দুইটাকে। তাহলে 2 sin θ cos θ -4 sin θ প্লাস 2 √3 -√3 cos θ। আমি যদি এখন sin θ 2 sin θ কমন নেই, তাহলে কি থাকে? cos θ -2। আর এখানে যদি আমি √3 কমন নেই, -√3 কমন নেই, তাহলে এখানে আসে কত? cos θ -2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো যদি আমি cos θ -2 কমন নেই, 2 sin θ -√3 ইকুয়ালস টু 0। তার মানে সমাধান কি আসতেছে? cos θ -2 ইকুয়ালস টু 0। এর মধ্যে কি cos θ কখনো 2 এর সমান হইতে পারবে না। কারণ আমরা কি জানি, sin θ আর cos θ এর মান -1 থেকে +1 এর মাঝখানে। তাইলে এর মানে কি? এটা আমার, বা এই জিনিসটার কোনো ভ্যালিডিটি নাই, বা এই জিনিসটা আমার সমাধানে লাগতেছে না। তাহলে সমাধানে লাগবে কি? 2 sin θ -3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি sin θ কি পাই? তো sin θ আসে হচ্ছে √3/2। তো আমরা sin θ কে কি বলতে পারি? √3/2 মানে হচ্ছে sin 60 ডিগ্রির মান। মানে π/3 এর মান হচ্ছে কি? আ √3/2 sin π/3 এর মান। তো থিটাই আমি এখন আলফাটা পেয়ে গেছি না? কি পেয়ে গেছি? আলফা পেয়ে গেছি। এখন আমি আলফা পাইছি। এখন আমার মাথায় রাখতে হবে যে সাইন এর মানে এই মানটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে সাইন এর মান কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ আসতেছে? ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। তো আমরা জানি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন থিটা ইকুয়ালস টু আলফা, আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে থিটা ইকুয়ালস টু পাই মাইনাস আলফা। বুঝতে পারছি? কোনো জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা, দেন আমরা আরেকটা ম্যাথ দেখি। সেটা হচ্ছে 1 2 sin θ -2 cos θ প্লাস cot θ। আ এখানে লিমিটটা ধরো আমার 0 থেকে 2π দেয়া আছে। ওকে? তো এটা ইকুয়ালস টু 0। তো এই ম্যাথটা কিভাবে করবা? তো এই ম্যাথের ক্ষেত্রে যখনই দেখবা তোমার sin cos এর সাথে cot একসাথে আছে, ঠিক আছে? তো সবকিছুকে তখন sin cos এ নিয়ে যাবা। তো সবকিছুকে sin cos এ নেওয়া মানে কি? cot মানে কি? cot মানে হচ্ছে cos বাই sin। তো যদি পুরাটাকে আমি লসাগু করি, তাহলে কি আসে? sin θ -2 sin স্কয়ার θ -2 sin θ cos θ প্লাস cos θ ইকুয়ালস টু 0। sin θ এখানে গেল, 0 হয়ে গেল। এখন আমি কমন নিব। তো পাশাপাশি থেকে কমন নেই। sin θ কমন নিলে 1 2 sin θ। আর এখানে যদি আমি cos θ বা মাইনাস cos θ, সরি মাইনাস cos θ না লাগবে, প্লাস cos θ নিলেই তো হয়। যদি প্লাস cos θ কমন নিই তাইলে কত আসে? 1 2 sin θ ইকুয়ালস টু 0। দেন যদি আমি 1 2 sin θ কমন নেই, তাহলে আসে হচ্ছে sin θ প্লাস cos θ। তো এই জিনিসটা আমরা ইজিলি বলতে পারি যে 1 2 sin θ ইকুয়ালস টু 0। তো sin θ কত আসে? হাফ। সাইন কতর মান হাফ? 30 ডিগ্রি, মানে π/6 এর মান হাফ। মানে আলফাটা কত? π/6। এখন আমার যেহেতু সাইনের মান পজিটিভ, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য π/6, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য π - π/6। থিটার দুইটা মান পাইলাম। ওকে? তো থিটার দুইটা মান পেয়ে গেলাম। কিন্তু আমার এইটাই তো একা না, এটাও আছে। তো sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 0, অথবা sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে কি করবা? বা এটা থেকে তুমি থিটাকে কিভাবে উদ্ধার করবা? এনিওয়ান? হ্যাঁ, অনেকে স্কয়ার করে। কিন্তু স্কয়ার করাটা কি উচিত? মনে রাখবা, এটা সবসময় মাথায় রাখবা। ত্রিকোণমিতির ক্ষেত্রে
খুব ঠেকায় না পড়লে কখনো তোমাদের ইন্টার ও ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতির ক্ষেত্রে তো সবসময় মাথায় রাখবা খুব ঠেকায় না পড়লে কখনো স্কোয়ার করা যাবে না। অনেকে স্কোয়ার করে যখনই তুমি একবার স্কোয়ার করবা তখন তোমার শুদ্ধি পরীক্ষা করতে হবে, কারণ স্কোয়ার করা মানে হচ্ছে তুমি তার অনেকগুলো কোয়াড্রেন্ট বাড়ায় দিচ্ছ, মানে তুমি তখন বেশি বেশি ভ্যালু পাবা। বুঝতে পারছি, তখন ভ্যালু বেশি আইসা পড়বে। সো আমরা কি করব, স্কোয়ার করা যথাসম্ভব অ্যাভয়েড করতে হয়। ইন্টারে দেখলে আরো অনেক কিছু শিখবো, আরো অনেক সূত্র আছে, কিন্তু যত সূত্রই শিখো একটাই কথা হচ্ছে স্কোয়ার অ্যাভয়েড করতে হবে। যাই হোক, তো আমরা স্কোয়ার করব না, আমরা কি করব, কস থিটাকে অন্যদিকে নিব, তাহলে সেটা মাইনাস কস থিটা হলো। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করব, তাহলে ট্যান থিটা হলো -1। ট্যান কত মান -1, ট্যান কত মান +1, ট্যান 45 এর মান। কিন্তু এটা তো মাইনাস, মানে কোন কোন কোয়াড্রেন্টে পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পাই মাইনাস পাই বাই 4 এন্ড ফোর্থ কোয়াড্রেন্টের জন্য 2 পাই মাইনাস পাই বাই 4। এটা এইভাবে মনে রাখতে হবে। বুঝতে পারছি, কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মাইনাস পাই থেকে পায়ের জন্য দেখি, মাইনাস পাই থেকে পায়ের জন্য, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমার প্রথম দুইটা কোনো চেঞ্জ হতো না। কারণ কত, এই দুইটা তো প্রথম ফার্স্ট টু কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমার কোনো সমস্যা হতো না। এটার জন্য প্রবলেম হতো, এটার ক্ষেত্রে মানে থিটা ইকুয়ালস টু কি পেয়েছিলাম, বা টেন থিটা ইকুয়ালস টু কি পেয়েছিলাম, -10 পাই বাই 4। তো এখন এটা কোন কোন কোয়াড্রেন্টে যাবে, এটা যাবে হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো প্রবলেম নাই, সেকেন্ড কোয়াড্রেন্ট পাই মাইনাস পাই বাই 4 বা পাই মাইনাস আলফা। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে, মাইনাস আলফা, মানে শুধু মাইনাস পাই বাই 4। বুঝতে পারছি, তখন আমার সমাধানগুলো কি কি হইতো, তখন সমাধান হইতো পাই বাই 6, 5 পাই বাই 6, 3 পাই বাই 4, আর হচ্ছে মাইনাস পাই বাই 4। বুঝতে পারছি, সবগুলো দেখো মাইনাস পাই থেকে প্লাস পাই এর মাঝখানে আছে। জাস্ট তুমি কি করবা, আমি যে টেকনিকগুলো বা যে ইউগুলো দেখাইছি ওইখানে ফালাই দিবা, তাইলেই হবে। আচ্ছা দেন কিছু মান নির্ণয়ের প্রশ্ন আসে, দেখবা বইয়ে যে কয়টা মান নির্ণয় আছে সেগুলোই করলেই হয়। তো একটু জাস্ট সংক্ষিপ্ত কিছু টেকনিক ধরায় দেই। হ্যাঁ, ও আমরা মানে আগেরটা এখানে ধরছি হচ্ছে সেটা, মানে ওটা হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মাঝখানে, মাইনাস পাই থেকে প্লাস পাই এর মাঝখানে। তো আমি যদি 2 পাই মাইনাস পাই বাই 4 লিখি তাহলে তো এটা প্লাস পাই থেকে বড় হয়ে যাবে, বা ওই রেডিয়ানের মানে ওই সীমার মধ্যে হচ্ছে যখন তোমার থাকবে তখন ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা মাইনাস আলফা ধরি আর কি। তো আলফাটা কত আমার পাই বাই 4, মাইনাস আলফা হচ্ছে মাইনাস পাই বাই 4। বুঝতে পারছি, ওকে। তো মান নির্ণয়ের কিছু আছে, যেমন ধরো এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার হ্যান ত্যান বেশ কিছু থাকে, ঠিক আছে। তো যদি কখনো থাকে এরকম, চোখ বন্ধ করে কিছু জিনিস লেখা যায়, যেমন ধরো তোমাকে আমি বললাম সাইন স্কোয়ার সামথিং প্লাস সাইন স্কোয়ার সামথিং প্লাস সাইন স্কোয়ার সামথিং প্লাস সাইন স্কোয়ার সামথিং। অবশ্যই দেখবা যেন চারটা পদ থাকে, মানে জোড়া জোড়া থাকে। যদি চারটা পদ থাকলে তাহলে অ্যান্সারটা কি হবে, 2 হবে। যদি 6টা থাকতো তাহলে অ্যান্সারটা কি হবে, 3 হবে। এটা মাথায় রাখতে হবে, মানে এটা সবসময় এরকমই হয়, এর বাইরে যায় না। সেম ভাবে যদি তোমার কখনো cos স্কয়ার সামথিং, আবারও cos স্কয়ার সামথিং, আবারও cos স্কয়ার সামথিং, আবারও cos স্কয়ার সামথিং ইকুয়ালস টু কি হবে, 2 হবে। ঠিক আছে, অথবা ধরো sin স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার সামথিং ইকুয়ালস টু কি হবে, 2 হবে। তো এটা একটু মাথায় রাখবো আর কি, এই দুইটা জিনিস ইজিলি আমরা বুঝতে পারি। অবশ্যই জোড়া থাকতে হবে, যদি কখনো বেজোড় থাকে এর মধ্যে কি দুইটা জোড়া মিলে ধরো প্লাস ওয়ান করতেছে, আরেকটা কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল কিছু তৈরি করবে। বুঝতে পারছি, ওইটা আরেকটা কিছু ইন্ডিভিজুয়াল তৈরি করবে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখাই। সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 হলে সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার এন থিটা ইকুয়ালস টু কত, ঠিক আছে। তো এই জিনিসটা বের করতে হবে। তো এখানে এই ধরনের ক্ষেত্রে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কোসেক থিটা মানে কত, 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু 2। তাই সাইন থিটা উপরে আসে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। তো একসাথে নিয়ে আসলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে সাইন থিটা কত আসে, 1 আসে। তাহলে সাইন থিটা যদি 1 হয় তাহলে কোসেক থিটাও কত হবে, 1 বাই সাইন থিটা মানে 1। তাহলে এর মানে আমার সাইন টু দি পাওয়ার n থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার n থিটা সেটা কি হবে, 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n, মানে 2ই হবে। অপশনে কিন্তু অনেক কিছু থাকতে পারে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n বাই 2, কিন্তু অ্যান্সারটা কি হবে, 2ই হবে কিন্তু। ওকে, বুঝতে পারছি, কারো কোনো জিজ্ঞাসা আছে? ওকে, দেন আমরা চলে আসি হচ্ছে সূচক লগারিদমে।
সবকিছু সবকিছুর জন্য না, এটার জন্য আসতেছে। যেমন ধরো যদি cos থিটা প্লাস sec থিটা হইতো তখন এটাই হইতো, সেমই তো, তখন ম্যাথটাও সেম থাকতো। ওকে, তারপর আসতেছে হচ্ছে সূচক লগারিদম, চ্যাপ্টার 9। তো সূচক লগারিদমের ক্ষেত্রে সূচকের কিছু তোমার ম্যাথ আছে, বা অভেদের মতো একটু মনে রাখতে পারো চাইলে, ঠিক আছে? যদিও দিবে না বা বড় কোনো দিবে না, দিলে ছোট কিছুই দিবে। তো সূচকের ম্যাথগুলো যেগুলো ছোট ছোট ম্যাথ, একটু নিজের একটু দেখে নিবা। ওকে, এটা পুরোটাই সেলফ স্টাডিতে ফালাই দিলাম। লগারিদম মানে সূচক লগারিদমের ম্যাথগুলো একটু বড়, না আসার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে লগ বা লগারিদম। তো লগারিদমের আমরা টেকনিকগুলো জানি যে লগ এ বেস এ সেটা কি হয়, 1 লগ এ বেস 1 ইকুয়ালস টু 0। লগ এ বেস এম ইনটু এন কি হবে, লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। সূত্রগুলো জানি, আমি এইটাতে যেতে যাচ্ছি না, আমি একটা ইম্পর্টেন্ট জিনিসে যাব, সেটা হচ্ছে লগ এ বেস এম ইকুয়ালস টু হচ্ছে, এটাকে বলে বেস চেঞ্জিং রুল। এটা আমরা আসলে জানি যে ধরো তুমি বেসটাকে চেঞ্জ করতে যাচ্ছ, তাহলে কি বলতে পারো, লগ এ বেস বি ইনটু লগ বি বেস এম। তাই তো, কিরকম? যেমন ধরো আমরা যদি উদাহরণ দেখাই, যেমন ধরো লগ 10 বেস, তুমি ধরো কত আছে, এক্স আছে, তুমি বেস চেঞ্জ করে লন করতে যাচ্ছ, তাহলে কি করবা, লগ 10 বেস ই করবা, কারণ কি তুমি লন করতে যাচ্ছ, ইনটু লগ ই বেস এক্স। তো লগ 10 বেস ই ইনটু লন এক্স আমরা বলতে পারি। ওকে, বেস চেঞ্জিংটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এমসিকিউতে দেয় অনেক সময়। আর আরেকটা জিনিস হচ্ছে লগ এ বেস বি, সেটা হবে 1 বাই লগ বি বেস এ, এই জিনিসটা আমরা জানি। তো যেটা বলতেছিলাম, ধরো একটা ম্যাথ দিলাম, বা একটা ইয়ে দিতে পারে, ধরো তোমাকে বললো যে ln x ইকুয়ালস টু 5 হলে log x ইকুয়ালস টু কত। নিচে ধরো কয়েকটা অপশন আছে, তো বিভিন্ন ভাবে হইতে পারে, আমরা সবগুলো বিবেচনার চেষ্টা করব। তো log x মানে কি, যখন কিছু বেস না থাকে আমরা ধরে নিই কি বেস আছে 10, তো আমি কি করব, লন চাচ্ছি, তাহলে 10 বেস ই ইনটু log e বেস x, ওই যে বেস চেঞ্জিং রুল। এখানে কি আছে, log 10 বেস ই ইনটু এটা কত হবে, ln x। তো ধরো এটা অপশনে থাকতে পারে, ln x এর মান কত, 5, log 10 বেস ই ইনটু 5, এটাও থাকতে পারে। আবার দেখো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে log a বেস b ইকুয়ালস টু 1 বাই log b বেস a, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 5 বাই log b বেস a, বা কি বলতে পারি, 5 বাই ln 10 বলতে পারি না? তো যেটা অপশনে থাকে আর কি, ওই অনুযায়ী তুমি বিবেচনা করবা কোন পার্টটা বুঝে। আচ্ছা আমি আবার বলি, দেখো log 10 বেস x আছে, লন মানেই তো, বা ln মানেই তো হচ্ছে তোমার log e বেস, মানে বেস হচ্ছে e, বেস যখন e থাকে সেটাকে আমরা তখন কি বলি, লন বলি। বুঝতে পারছি? যখন বেস ই থাকে তখন এটাকে আমরা লন বলি, এটা হচ্ছে যে কি বলে সাধারণ। হ্যাঁ, এটা ভালো কথা মনে করছো। একটু দেখো সাধারণ, সরি, জেনারেল ম্যাথে কিন্তু ইও আছে, ওই যে সাধারণ লগারিদম আর হচ্ছে স্বাভাবিক লগারিদম, এগুলোর কিছু কথাবার্তা আছে যে কে কোনটা প্রণয়ন করছে, এগুলো একটু পড়বা কিন্তু। ওকে, তারপর হচ্ছে তোমার আরো কি কি আছে, ওই যে অংশক পূর্ণক আছে, এগুলো একটু নিজেরা পড়বা, ঠিক আছে? বা আশা করি সবাই বুঝি, কারণ এগুলো এমসিকিউতে প্রচুর আসে, বুঝা লাগে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে আমার ln x এর মানটা দেয়া ছিল আর কি, সো ln x এর মান যেহেতু দেয়া ছিল, আমি এটাকে log x টা বের করার জন্য আমি এটাকে ln x এর ইউতে নিয়ে গেছি আর কি, মানে যেটা অপশনে থাকে, তোমার এটা অপশনে থাকতে পারে, এটা অপশনে থাকতে পারে, যেটা থাকে আর কি, ওই অনুযায়ী তুমি অ্যান্সারটা দাগাবা। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা স্যার? তো আজকে যে জিনিসটা দিয়ে আমরা একটু বেশি সময় দিব সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, আমরা দ্বিপদী বিস্তৃতিতে চলে যাই। বাইনোমিয়াল এক্সপ্যানশন বা দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কত, 1 থেকে, বা যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা হয় বা স্বাভাবিক সংখ্যা হয় সেগুলোর গুণ করা, n ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল সেটা হচ্ছে 1, এটা মাথায় রাখতে হয়। এখন যেটা আসে সেটা হচ্ছে এনসিআর। এনসিআর এর ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এনসিআর এর ফর্মুলা। এখানে একটা জিনিস আছে সেটাকে আমরা বলি হচ্ছে সম্পূরক সমাবেশ, বা সমাবেশের একটা সূত্র আর কি, সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ হচ্ছে এনসিআর ইকুয়ালস টু এনসি এন মাইনাস আর এর সমান হয়। কি বললাম, এনসিআরটা অল টাইম এনসি এন মাইনাস আর এর সমান হয়। যেমন যদি ধরো ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, এই টেকনিকটা আমরা অনেকভাবে ইউজ করতে পারি। ধরো তোমাকে আমি বললাম, মানে আলটিমেটলি যেমন
5c2 এটার মিনিং কি, বা এটা আমরা কিভাবে করি সংক্ষেপে? এটা আমরা সংক্ষেপে করি হচ্ছে নিচে হচ্ছে 2 থেকে 1 পর্যন্ত গুণ করলাম, কয়টা সংখ্যা হয়েছে নিচে 2টা গুণ হয়েছে, তাহলে উপরে হচ্ছে 5 ইনটু 4 হবে। এই টেকনিক আশা করি সবাই জানি, জানা আছে না? তাই তো? মানে হচ্ছে 5c2 মানে কি নিচে যে সংখ্যাটা আছে মানে আর এর জায়গায় যে সংখ্যাটা আছে সেটা থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যার গুণফল উপরে কি ততগুলো সংখ্যাই নিচের দিকে বা ক্রমানুসারে নিচের দিকে গুণ হইতে থাকবে। তো 5 ইনটু 4 2 ইনটু 1 তাহলে এটা কত হবে? 10 হবে। ওকে? এখন ধরো কোনো কারণে আমি তোমাকে দিলাম 12c10, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি করবা? নিচে 10 থেকে 1 পর্যন্ত গুণ করবা? তাহলে তো কাঙ্গাল হয়ে যাবা তুমি। এটাই করতে থাকবা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা সম্পূরক সমাবেশের সূত্রটা ইউজ করতে পারি। NCR ইকুয়ালস টু কি বলতে পারি? NC n মাইনাস r মানে কি 12c2 বলতে পারি না? এখন দেখো ম্যাথটা ইজি হয়ে গেছে। 12 ইনটু 11 2 ইনটু 1 তাহলে এটা 66 আসে। বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা আছে? সংক্ষেপে ইউজ করা আর কি, আর কিছু না। এখন জিনিসটা হচ্ছে একটা শর্টকাট দেখি। দেখো আমার যে সম্পূরক সমাবেশের ফর্মুলা, এখানে r টাকে যদি আমি x ধরি আর n মাইনাস r টাকে y ধরি, x আর y যোগ করলে কিন্তু আমার n আইসা পড়ে, রাইট? তো যদি কখনো তোমার থাকে ncx ইকুয়ালস টু ncy হলে n ইকুয়ালস টু কি হবে? x প্লাস y। মাথায় রাখতে হবে এখানে কিন্তু কারো কোনো সহগ থাকা যাবে না। মানে ধরো আমি এখানে 2 ইনটু গুণ করে দিলাম, তাহলে কিন্তু আবার এই টেকনিক খাটবে না। সোজা কথা শুধু ncx ইকুয়ালস টু ncy হলে আমি কি বলতে পারি? n ইকুয়ালস টু x প্লাস y। যেমন এটা একটা ফেমাস এমসিকিউ, nc8 ইকুয়ালস টু nc12 হলে n ইকুয়ালস টু কত? তাহলে n ইকুয়ালস টু কত? 12 যোগ 8 20। বুঝতে পারছি? তারপরে আমরা চলে আসি মেইন দ্বিপদী বিস্তৃতিতে। তো ধরো আমার দ্বিপদী মানে দুইটা পদ হচ্ছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এটার বিস্তৃতি আমরা কি বলতে পারি? a টু দি পাওয়ার n nc1 a to the power n minus 1 x to the power 1 nc2 a to the power n minus 2 x square plus dot 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 ncr a to the power n minus r x to the power r plus dot 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 ncn a to the power 0 x to the power n। ওকে, জানি ব্যাপারটা। তো এখানে যে জিনিসটা হচ্ছে দেখো আমার যখন প্রথম পদে আমার কোনো ওয়ানের গুরুত্ব নাই, কিন্তু দ্বিতীয় পদে হচ্ছে ওয়ান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। যখন তৃতীয় পদে আসি তখন দেখো টু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, মানে টু বারবার আসতেছে। তো এই জন্য আমরা সাধারণ পদকে সবসময় বলি মানে আর প্লাস ওয়ানতম পদ বা সামথিং প্লাস ওয়ানতম পদ। কেন? কারণ যদি আমি এটাকে টু তম পদ হিসেবে চিন্তা করি আমি কিন্তু মিলাইতে পারবো না, কিন্তু যদি আমি এটাকে ওয়ান প্লাস ওয়ানতম পদ হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু সুবিধা হয় মিলাইতে। এই জন্য আমরা কি বলি যে সাধারণ পদটা কি, যেমন এখানে কি আছে আর এর গুরুত্ব আছে, তার মানে এটা কততম পদ? এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। তাহলে সাধারণ পদটা কি? আর প্লাস ওয়ানতম পদ। এবং সাধারণ পদ নিয়ে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করি, ঠিক আছে? এনসিআর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে? এটা হচ্ছে আমার আর প্লাস ওয়ানতম পদ, সাধারণ পদ। এটাকে টি আর প্লাস ওয়ান দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, একটা রিমার্ক, একটা শর্টকাট মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা শর্টকাট, এটা তোমার সারা জীবন বলতে পুরো ইন্টারভিউ কাজে লাগবে। সেটা হচ্ছে আর প্লাস ওয়ানতম ও আরতম পদের অনুপাত। কি বললাম? আর প্লাস ওয়ানতম মানে কিসের বিস্তৃতির? এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির আর প্লাস ওয়ানতম ও আরতম পদের অনুপাত, বা তুমি বলতে পারো যে কোনো দুইটা ক্রমিক পদের অনুপাত, সেটা কি হবে? টি আর প্লাস ওয়ান বাই টি আর ইকুয়ালস টু, সংক্ষেপে মনে রাখবা, এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই এ। এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই এ। এটা কি? তোমার আর প্লাস ওয়ান ও আরতম পদের অনুপাত। ওকে, মাঝে মাঝে উল্টাটাও লাগতে পারে, মানে কি আরতম ও আর প্লাস ওয়ানতম পদের অনুপাত, সেটা কি হবে? টি আর বাই টি আর প্লাস ওয়ান ইকুয়ালস টু আর বাই, মানে জাস্ট উল্টায় যাবে আর কি, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এ বাই এক্স। এটা কতটা গুরুত্বপূর্ণ একটু বলি। ধরো তোমাকে একটা ম্যাথ দিলাম, ধরো একটা ম্যাথ দিলাম, এক্সাম্পল ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 24 এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের অনুপাত 4:1 হয়। তাইলে ওই দুইটা ক্রমিক পদকে নির্ণয় করতে বলছে, বা ওই দুইটা ক্রমিক পদ কততম পদ নির্ণয় করতে বলছে। এখন একটা জিনিস বুঝো, আমি যখন ক্রমিক পদ বলি তখন কি আগে 10 আসে নাকি আগে 11 আসে? যখন আগে 10 আসবে তারপরে 11 আসবে। তো এখানে কিন্তু আমাকে কিসের অনুপাত দিতে হবে বা ইউজ করতে হবে? আরতম পদ ও
আর প্লাস ওয়ান এর অনুপাত, তাই তো? আর এখানে কিন্তু বলা আছে সহগের অনুপাত, ঠিক আছে? আমি কিন্তু করি নাই, সহগের অনুপাত আর কি। তো সহগের ক্ষেত্রে কিন্তু খালি এক্সটা বাদ যাবে, এক্স বাদে যা যা আছে তাই, তাই তো? সহগ তো আমরা বুঝি, জাস্ট এক্সটা বাদ হয়ে যাবে। তাহলে টি আর বাই, কোয়েশ্চেন ছিল হচ্ছে 1 + x^24, এটার বিস্তৃতিতে যে দুইটা ক্রমিক পদের অনুপাত 4:1, সেই দুইটা ক্রমিক পদের মানে ক্রমিক পদটা আমি বের করবো আর কি। মানে এটা কি, মানে কোন দুইটা ক্রমিক পদ, 5তম 6তম নাকি 11তম 12তম এরকম, বুঝতে পারছি? তাহলে যেহেতু আমার কি আগে 11 পরে 12 আসে, মানে কি আমি 8তম পদ আর r+1তম পদের অনুপাত এই জিনিসটা ইউজ করব। তাহলে আমি কি বলতে পারি, বলতে পারি হচ্ছে r বাই n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এক্স বাই এ। এর মধ্যে এক্স তো আমার আমার কি বলছে, আমার কিন্তু সহগের অনুপাত বলছে, তাহলে কি এক্সটা আমি বাদ দিয়ে দিব, তাহলে 1/1, এবং ইকুয়ালস টু কত দেওয়া আছে, এটা হচ্ছে আমার 4:1 মানে 4/1। তো আর তো আমি জানি না, এন জানি না, এন পাওয়ার কত 24। তো এখান থেকে কিন্তু ইজিলি বের করা যায়। আর ইকুয়ালস টু কত হবে, 4 × 24 হচ্ছে 96 মনে হয়, হ্যাঁ 96 মাইনাস 4r প্লাস প্লাস 4, তাহলে একসাথে গেলে আসলে 5r আর প্লাস 4 হচ্ছে 100, তাহলে আর ইকুয়ালস টু হবে কত 25, মানে কত 25 আর 26তম পদের অনুপাত হচ্ছে কত তোমার 4:1। ব্যাপারটা বুঝতে পারছি? না, আমরা এখানে এ তো ওয়ান, এ কি, এ তো ওয়ানই, ঠিক আছে? আর এখানে তো হচ্ছে তোমার এক্স তো সহগ, মানে আমি এক্স এর সহগটা নিয়ে খালি কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আমি কোনো ভুল করছি? 20 হবে, 20 হবে। আমি আবারও বলি, তোমার হচ্ছে আর প্লাস ওয়ান আর আরতম পদের অনুপাত, এটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই এ। আর আরতম আর আর প্লাস ওয়ানের জন্য উল্টায়া যায় আর কি। এখন কেন উল্টাটা ইউজ করলাম দেখো, আমাকে ক্রমিক পদ বলছে, তো ক্রমিকের ক্ষেত্রে আগে কি তোমার 10 আসবে নাকি আগে 11 আসবে? 10-11-র মাঝখানে 10 আসবে, তাহলে 10তম প্লাস 11তম পদের অনুপাত, এই জন্য আমি উল্টাটা ইউজ করছি, বুঝতে পারছি? আর ইকোয়াস টু 20 হবে, কিন্তু 25 না, আর ইকোয়াস টু 20 হবে। তাহলে এর মানে আমি কি বলতে পারি, 20তম আর 20 প্লাস 1 মানে 21তম, এই দুইটা পদের অনুপাত হচ্ছে কত, বা সহগের অনুপাত 4:1। ঠিক আছে, দেখছো? মানে জিনিসটা যদি তুমি মেইন প্রসেসে করতে যাও, মেইন প্রসেসে করবা, ইন্টারে শিখবা, মেইন প্রসেসে করতে যাও একদম জান বের হয়ে যাবে, সংক্ষেপে করতে গেলে খুব ইজি আসে। বলেই তো দিছে সহগ, বলেই দিছে সহগ, ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তারপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে মধ্যপদ। খাতা শেষ হয়ে আসতেছে। আচ্ছা, তো ওই যে যেটা বললাম যে তোমার যদি যখন দরকার পড়ে ক্রমিক পদের ক্ষেত্রে, তখন কিন্তু আর আগে তারপর আর প্লাস ওয়ান পরে। ওকে, তো যেটা বলছিলাম যে মধ্যপদ, তো মধ্যপদের ক্ষেত্রে তোমার এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এখানে যদি এ কখনো এন যদি কখনো জোর হয়, মানে কত 8 10 12 4 এরকম, তখন পদ সংখ্যা কত হবে, এন প্লাস ওয়ান মানে বিজোড়, এবং সেই ক্ষেত্রে মধ্যপদ কয়টা, একটা। ঠিক আছে, এটা আমি সাধারণত অনেক ইউ দিয়ে বুঝাই, যেমন ধরো আমি তোমাকে একটু একটা নর্মালি বুঝাই, যেমন ধরো পাওয়ার হচ্ছে 4, তাহলে পদ কয়টা হবে, পাঁচটা, 1 2 3 4 5। তো পাঁচের মধ্যে দেখো আমার যে মাঝখানের যে পদটা, মানে একটা একটা মধ্যপদ থাকে, এবং ওই পদকে যদি আমি একটা সাপেক্ষ ধরি, তাহলে এই সাইডে দুইটা এই সাইডে দুইটা, সো আমি একটা মধ্যপদ পাচ্ছি। আচ্ছা, এবং মধ্যপদটা কি হবে, n/2 প্লাস 1তম পদ। ওকে, এবং a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এখানে যদি n হয় বিজোড়, তাহলে সেই ক্ষেত্রে পদ হবে n প্লাস ওয়ান সংখ্যক, আমরা জানি, যেটা হবে কি জোড়, এবং পদ জোড় হইলে তখন মধ্যপদ হয়ে যায় দুটি। কিরকম, যেমন ধরো n এর মান আমরা 5 চিন্তা করলাম, তাহলে পদ কয়টা হবে, 6টা, 1 2 3 4 5 6। এখানে দেখো আমি মাঝখানে কোনো একটা পদ নিলে কিন্তু দুই সাইডে সমান ভাগ হচ্ছে না, এটাকে নিলে এই সাইডে 3 এই সাইডে 2, এটাকে নিলে এই সাইডে 3 এইদিকে 2 হবে না, এজন্য আমি মাঝখানে দুইটা মধ্যপদ বিবেচনা করি। ঠিক আছে, তাহলে এই সাইডে 2 এই সাইডেও 2, তাহলে মধ্যপদ কয়টা, দুইটা। এখন মধ্যপদটা কি হবে, এটার ক্ষেত্রে আমি একটু এইভাবে টেকনিকটা মাথায় রাখার বা বলার চেষ্টা করি, দেখো n কি বিজোড়, যে কোনো একটা বিজোড় টার্ম মানে 5, এটাকে কতভাবে তুমি জোর করতে পারো, এক বিয়োগ করে জোর করতে পারো, এক যোগ করে জোর করতে পারো, তোমার কাছে হচ্ছে জোর করে 2 দিয়ে ভাগ করা। তো মধ্যপদ কি হবে, n মাইনাস ওয়ান মানে একবার জোর করলা বাই 2 প্লাস 1 এততম পদ, কমা n প্লাস 1/2 প্লাস 1তম পদ। অনেকে অনেকভাবে মনে রাখে, তুমি যেভাবে 9 10 মনে রাখছো সেভাবে মনে রাখো, এটা মনে রাখতে পারো। ওকে,
খারাপ কিছু না। তো তুমি যেভাবে মনে রাখতে শিখছো সেটাই সবচেয়ে ভালো আর কি। আচ্ছা, তারপরে এগুলো তো পারবো। ধরো তোমার পাওয়ার দিয়ে দিল 23, তাহলে কত হবে? 23 মাইনাস 1/2 প্লাস 1, 23 প্লাস 1/2 প্লাস 1, ওইগুলো পারা যাবে। এরপর আমরা চলে আসি হচ্ছে এক্স টু দি পাওয়ার কে এর অবস্থান। এক্স টু দি পাওয়ার কে এর অবস্থান ব্যাপারটা কি? যেমন ধরো এ এক্স টু দি পাওয়ার এম প্লাস বি এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে মাঝে মাঝে কিন্তু থাকে, যেমন বইও দুইটা ম্যাথ আছে যে ধরো এত এর বিস্তৃতিতে এত এর সহগ এত হইলে তখন কে এর মান কত, হ্যান বিভিন্ন ধরনের ম্যাথ থাকে। তো আমি ওইটাও দেখাবো, সমস্যা নাই। তো আমরা ধরে নিলাম যে এ এক্স টু দি পাওয়ার এম প্লাস বি এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার এন একটা দ্বিপদী আছে, যেটার বিস্তৃতিতে তোমার আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার কে রয়েছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আর ইকুয়ালস টু, এটা শর্টকাটটা কি হবে দেখো, তোমার যে প্রথম পদটা আছে, প্রথম পদে এক্স এর যে পাওয়ার সেটা কত, এম। প্রথম পদে এক্স এর পাওয়ারের সাথে টোটালটার পাওয়ার এন গুণ করবা, মাইনাস করবা কে ডিভাইডেড বাই এম মাইনাস পি, দুইটা পাওয়ারের মাঝখানে বিয়োগ করবা। ব্যাপারটা বুঝতে পারছি? এটা হচ্ছে শর্টকাট, মানে আর এর মানটা একদম এক লাইনে বের করার উপায়। কি বললাম আবারও বলি, এম ইন্টু এন মাইনাস কে ডিভাইডেড বাই এম মাইনাস পি, যেখানে এম হচ্ছে প্রথম পদে এক্স এর ঘাত, এন হচ্ছে টোটাল দ্বিপদীর ঘাত, কে হচ্ছে যেটা চাইছে মানে এক্স টু দি পাওয়ার কে যেটা চাইছে সেটার পাওয়ার আর কি, আর ডিভাইডেড বাই এম মাইনাস পি, দুইটা পাওয়ারের মাঝখানে বিয়োগ হবে। বুঝতে পারছি? হ্যাঁ অবশ্যই, বইয়ের উদাহরণটাই দিই। এখন এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা কারণে। আচ্ছা, এটার এখন এটা কিন্তু সবসময় মানে সবসময় যে আর থাকবেই তা না। যেমন ধরো এখানে আর এর মানটা কি হতে হবে? অবশ্যই ন্যাচারাল নাম্বারের সদস্য হতে হবে। কি হতে হবে? ন্যাচারাল নাম্বার মানে কি? পূর্ণ সংখ্যা হইতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এবং আরেকটা কথা আছে, আর এর মানটা এন এর সমান বা ছোট হইতে হবে, বড় হওয়া যাবে না। ওকে, যদি আসে তার মানে কি তোমার এক্স টু দি পাওয়ার কে এর অস্তিত্ব আছে, যদি না আসে তাহলে এক্স টু দি পাওয়ার কে এর অস্তিত্ব নাই। ধরো আর এর মান কোনো কারণে 3/2 এসে পড়ছে, ঠিক আছে, তো 3/2 কি না, এটা কিন্তু ন্যাচারাল নাম্বার না। তো সেই ক্ষেত্রে আমার কি নাই, এক্স টু দি পাওয়ার কে এর অস্তিত্ব নাই। বুঝতে পারছি? তো আমরা উদাহরণ দেখি, বইয়ের উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 160 হলে কে ইকুয়ালস টু কত। এই ম্যাথটা কিন্তু আমরা মানে বইয়ের ম্যাথ। ওকে, তো এখানে আমার কাজ কি, আমি ধরে নিলাম যে আর প্লাস ওয়ানতম পদে, কিন্তু দেখো আমি কিভাবে পড়ছি, আমি কিন্তু এ এক্স টু দি পাওয়ার এম বি এক্স টু দি পাওয়ার পি এভাবে পড়ছি, বা এভাবে সূত্রটা আছে। এখানে কি ভাগ আকারে আছে না, ভাগকে তুমি গুণে নিয়ে আসো, তাহলে আমরা কি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতে পারি না? এটা আশা করি বুঝি। কে বাই এক্স মানে কি, কে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কেন নিয়ে আসলাম? কারণ আমার সূত্রের সাথে মিলাইতে হবে। তো ধরি হচ্ছে এক্স কিউব তোমার আর প্লাস ওয়ানতম পদে আছে, তো সেই ক্ষেত্রে আমার আর ইকুয়ালস টু কত হবে, আর ইকুয়ালস টু হবে কি, প্রথম পদে এক্স এর ঘাত ইন্টু টোটালের ঘাত 2 ইন্টু 6 মাইনাস কে ডিভাইডেড বাই দুইটার মাঝখানে বিয়োগ 2 মাইনাস মাইনাস 1, তাহলে কত আসে, 6 দুগুণে 12 মাইনাস 3 কত, 9 ডিভাইডেড বাই 3, মানে 3 মানে কত, আমি 3 প্লাস 1 মানে 4তম পদে কত আছে, এক্স কিউব আছে। ধরো তোমার জিজ্ঞাসা করলো কততম পদে আছে, তাহলে তো ইজি, কোনো ব্যাপার না। তাহলে 3 প্লাস 1 বা 4তম পদে আছে, মাথায় রাখতে হবে কিন্তু, অনেকে 3 পাইলে 3 লেখা দেয়, 3 কিন্তু হবে না, আর প্লাস 1তম পদে আছে, মানে 4তম পদে আছে। হ্যাঁ বলো। ওই ক্ষেত্রেও খাটবে, কিভাবে খাটবে আমি দেখাবো, না সমস্যা নেই। ওকে, আর এটাও দেখাবো, সমস্যা নেই। তো যেটা বললাম যে 4তম পদে আমার এক্স টু দি পাওয়ার বা এক্স কিউব আছে। ওকে, এখন আমার যেটা বলছে, কি বলছে প্রশ্নে, যে এক্স কিউবের সহগ হচ্ছে বিস্তৃতি কত, বিস্তৃতি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স হোল টু দি পাওয়ার 6, তাই তো? তাহলে 3 প্লাস ওয়ানতম পদ বা আর প্লাস ওয়ানতম পদটা কত হবে, এন সি আর ইন্টু, আমার তো এখানে সহগ নিয়ে কাজ করতে হবে, মানে এক্স এর কোনো কাজ নাই। বুঝতে পারছি? সহগ নিয়ে কাজ করতে হবে, তো এক্স বাদ 1 টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু কে টু দি পাওয়ার 3, তাহলে 63 মানে কত, 6 ইন্টু 5 ইন্টু 4 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কে কিউব, তাহলে 3 দুগুণে 6 গেল, তাহলে 20 কে কিউব। এবং আমাকে বলা আছে যে এই যে এক্স কিউবের বা 3 প্লাস ওয়ান তম পদের যে সহগ সেটা হচ্ছে 160, তাই 20 কে কিউব কত হবে, 160, তাহলে কে কিউব আসে হচ্ছে 8, কে হবে কত, 2, তাহলে কে এর মানটা 2 আইসা পড়তেছে।
বুঝতে পারছি? যদি এত বড় দিবে না, দিতে পারে যে এটা কততম পদে আছে, এরকম দিতে পারে। ওকে? আচ্ছা হ্যাঁ, ও একজন বলল যে 1 প্লাস সামথিং বা এরকম থাকলে কি করব? তো ধরো আমি তোমাকে বললাম যে 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার ধরো 24, বা ধরো 1 প্লাস 2x স্কোয়ারই দিলাম। সাপোজ হোল টু দি পাওয়ার 24 এর বিস্তৃতিতে কততম পদে আম x টু দি পাওয়ার কি বলা যায় 12 থাকবে। ধরো তোমাকে বললাম এটার বিস্তৃতিতে কততম পদে x টু দি পাওয়ার 12 থাকবে। তো এটাকে আমি কি বলতে পারি দেখো, 1 মানে কি 1 ইনটু x টু দি পাওয়ার 0 বলতে পারি না? তাই তো? তাহলে প্রথম পদে x এর পাওয়ার কত 0, তাহলে আমি এখানে r ইকুয়ালস টু কত হবে 0 ইনটু 24 মাইনাস কত চাইছে 12, k এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 0 মাইনাস 2 m মাইনাস p। তাহলে উপরে তো 0 ইনটু 24 0 হয়ে গেল, মাইনাস 12 বাই মাইনাস 24, সরি মাইনাস 2 ইকুয়ালস টু কত আসে 6, মানে 6 প্লাস 1 তম পদে তোমার কি আছে x টু দি পাওয়ার 12 আছে। কি বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা সেম, এটারও কোনো সূত্র নাই তো, x মুক্ত পদ মানে হচ্ছে ওইখানে x এর পাওয়ার কত 0, তাইলে আমার k এর জায়গায় কত বসবে 0 হবে, শেষ, সবকিছু এক। আর আবারও বলি, তোমার আর এর মান যে সবসময় ইউ আসবে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন একবার হচ্ছে আমি একটা ম্যাথ করছিলাম, ম্যাথটা আমার মাথায় আসতেছে না, যে সামথিং ছিল, পাওয়ার ছিল হচ্ছে 25, আর এর মান এসে বলছিল 75, ঠিক আছে? আর এর মান কিন্তু ন্যাচারাল নাম্বার, কিন্তু এন এর থেকে কত হয়ে গেছে, বড় হয়ে গেছে কিন্তু। সো এটা তো তার মানে কি, ওই যে এক্স টু দি পাওয়ার যেটা ছিল তার কি অস্তিত্ব সম্ভব নয়, এগুলো একটু মাথায় রাখতে হবে, সবসময় যে অস্তিত্ব থাকবে তা না। আচ্ছা, তো আমাদের দ্বিপদী বিস্তৃতি গেল, এই বাদে তেমন কোনো কিছু নাই ছোটখাটো বা সংক্ষেপের মধ্যে। তোমরা নিজেরা কিছু ম্যাথ বানাবা বা ম্যাথ কিছু করে করতে পারো, বা আমি কিছু এসডব্লিউ দিয়ে দিব না সামনে। আচ্ছা, আও নেক্সট, স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা, তো স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, ওকে, এর মধ্যে কি এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কি কোটি। ভুজ মানে বোঝায় হচ্ছে তোমার ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স, ভুজ মানে কি বোঝায় ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স, এন্ড কোটি মানে কি বোঝায় তোমার এক্স এক্সিস থেকে ডিস্টেন্স, ঠিক আছে? তো ভুজের পরিচয় কি ওয়াই এক্সিস হতে ডিস্টেন্স, আর কোটির পরিচয় হচ্ছে এক্স এক্সিস থেকে ডিস্টেন্স, ঠিক আছে? তো তোমাকে যদি আমি কোনো প্রশ্ন করি যে পি 2,3 এর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, সেটা কি ভুজের সমান মানে 2, ঠিক আছে? যদি পি -2,3 হয়, তাহলে কি, যেহেতু দূরত্ব বলছে ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বলে, তাহলে -2 এর মডুলাস হবে আর কি, মানে 2 হবে। ওকে, আচ্ছা, দেন আমরা জানি হচ্ছে যদি ধরো পি একটা পয়েন্ট থাকে x1, y1 এন্ড কিউ আরেকটা পয়েন্ট থাকে x2, y2। আচ্ছা, নেটে কি প্রবলেম করতেছে, লেখা ক্লিয়ার আছে? ওকে, তো আমার যদি পি হয় x1, y1, কিউ হয় x2, y2, তাহলে সেক্ষেত্রে পি কিউ এর ডিসটেন্স হচ্ছে x√x2 - x1 হোল স্কয়ার প্লাস √y2 - y1 তার হোল স্কয়ার, ঠিক আছে? তো এগুলো সাধারণত আসে যে তোমার কোনো একটা চিত্র আয়ত কিনা, বর্গ কিনা, সমবাহু কিনা, সমকোণী কিনা, এগুলো কিন্তু আমরা করছি, মানে খুব বেশি ভাবেই করি। সো মোটামুটি এগুলো একটু নিজেরা দেখবা, এত বড় কিছু দিবেও না, সংক্ষিপ্ত কিছু দিতে পারে। আচ্ছা, দেন আরেকটা জিনিস আছে, ও আমি এটা নোটে লিখে নিই না, আচ্ছা এটা করাবো, সমস্যা নেই। এটা তোমাদের ইয়েতে দেয়া আছে, ওই যে